মন্ত্রীকে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের বিএনপি নীতি নির্ধারকদের। তারা এবার যে সত্যিকার অর্থে 36 জনের যে টিম জাতীয় সংসদে পাঠাচ্ছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এটা একটা অসাধারণ টিম হয়েছে। এখানে নবীন প্রবীণের মেলা হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ বছর, আর আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই যে আমি সত্যিকার অর্থে দীর্ঘ বছর যাবৎ এই রাজনীতির সাথে জড়িয়ে আছি। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব ছোটোবেলা দেখেছিলাম, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ বছর রাজনীতি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও রাজনীতি করার সুযোগ হয়েছে। এটা তো এই সময়টা তো আছেই। আর একটা হলো যে তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন, আপনারা জানেন, ইউনিয়ন প্রতিনিধি সভা, তারপরে পৌরসভা প্রতিনিধি সভা, বিভাগীয় প্রতিনিধি সভা করতেন। তো মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক হিসাবে সেই সময় আমাকে অনেক দায়িত্ব পালন করতে হতো এবং সেই কারণে আমি সরাসরি তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আর এই দীর্ঘ 17 বছর তো তার নির্দেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি। তা সব মিলিয়ে আমরা বলবো যে আগামী দিনে আরও ব্যাপক কাজ করতে চাই, সেই সুযোগটা করে দিয়েছেন, সেই জন্য তো ধন্য মনে করছি। এবং এবারে যারা গিয়েছেন পার্লামেন্টে, তাদের মধ্যে দেখেছেন যে প্রত্যেকেই সুশিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। ব্যক্তিগতভাবে তো আমি প্রায় 14টা মামলার আসামি ছিলাম এবং একটা মামলা সাজাও হয়ে গিয়েছিল। আরেকটা হলো যে আমি সরাসরি নির্বাচন করেছিলাম 2018 সালে এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে এখন তো আমি সহশিক্ষা বিষয়ক সম্পাদক সেন্ট্রাল কমিটির বিএনপির এবং মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। সব মিলিয়ে আমি বলবো যে একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আর 2001 সালে আমাকে কিন্তু সংরক্ষিত আসনে আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল। তো এখন একটাই মানে ইচ্ছা, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে এই পার্লামেন্টে মানে পাঠিয়েছেন, সেই আশা প্রত্যাশা যেন পালন করে এদেশের জনগণের জন্য, বিশেষ করে নারী সমাজের জন্য যেন কাজ করে যেতে পারি। কারণ এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই নারীরা যেন সমানে সমান, আমরা যে সম অধিকারের কথা বলি, সেই সম অধিকারে যেন নারীদেরকে নিয়ে আসতে পারি, সেটা পার্লামেন্টে হোক আর পার্লামেন্টের বাইরে হোক, সেই জায়গায় আমি ব্যাপকভাবে কাজ করতে চাই।